সকালটা শুরু করলাম কাজ দিয়ে আর শেষ দেব বাবা ভোলানাথকে দেখিয়ে। খুব জাগ্রত মন্দির। হ্যাঁ বন্ধুরা, আমি যেটা বলছি একদম সত্যি। বাবা ভোলানাথের মন্দিরটা না খুব জাগ্রত মন্দির। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ত্রিপুরার উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি ফ্যামিলির মনি তোমাদের সামনে আজকে আবারও একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে জানি অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালটা শুরু করলাম কাজ দিয়ে। কি কাজ দিয়ে দেখলে তো, আজকে না আজকে 3 দিন হয়েছে ধান ভিজিয়েছি, ধান সিদ্ধ করছি। রুদ্রর বাবা, আমরা ওকে তাওয়া বলি, তাওয়ার মধ্যে আমিও ধান দিচ্ছি, ওর বাবাও ধান দিচ্ছে। ধান দিয়ে ধান তাওয়ার মধ্যে ভরে তারপরে ও আগুন দিচ্ছে, খড় দিয়ে আগুন দিচ্ছে। মানে ধান সিদ্ধ করতে যা যা লাগে পাতা কুটা দিয়ে ধান সিদ্ধ করা। তাওয়ার মধ্যে তো লাড়কি দিয়ে হয় না, সেই জন্য খড় দিয়ে ধান সিদ্ধ করছে। আর আমি এখান দিয়ে চলে আসলাম কাজ করতে। রূপা তো স্কুলে চলে গেছে, আর রুদ্র আজকে স্কুলে যায়নি। ওর একটু সর্দি হয়েছে, প্রচণ্ড কাশি হচ্ছে। ও খালি বলে মা আমার যে পেটের নিচে দিয়ে ব্যথা করে, আজকে স্কুল যাবে না। আর আমিও বললাম যে চলো ধান সিদ্ধ করবো, তো তাহলে আজকে ওকে স্কুল পাঠাবো না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। দুটা ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেল। তারপরে থালা বাসন বাইর করে নিয়েছি, তারপরে ঘরের দুয়ারে জল দিয়ে দিলাম। তো একটা ঘর দুয়ারে জল দিয়ে দেখাচ্ছি, আর একটা দেখাতে পারলাম না। তারপরে চুলাটা মুছছি। আর জানো তো বন্ধুরা, আমার না ভিডিও ক্লিপ নিতে খুব কষ্ট হয়, কারণ আমার বাড়ি ভর্তি মানুষ। আমি মানুষে যেতে না দেখে সেই জন্য লুকিয়ে লুকিয়ে ভিডিও স্কিপ নেই, যেতে কেউ না দেখে। কারণ একটা দিন যদি কিছু হতে পারি, তাহলে যদি দেখে তবে নিজের থেকে খারাপ লাগবে না। এখন তো কিছু হয়নি বা কিছু করতে পারিনি ইউটিউব থেকে, তো লজ্জা লাগে, সেই জন্য সবার সামনে আমি করি না। ব্লগ ভিডিওটা করতে না আমার খুব অসুবিধা হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চুলাটা মুছিনি। চুলাটা না আজকে ভালো করে মুছিনি, কারণ তো কাজ আছে, সেই জন্য চুলাটার ভিতর দিয়ে মোছা দিইনি, উপর দিয়ে মোছা দিয়ে চলে আসলাম। তো ওদের বাবা রুদ্র না ঘুম থেকে উঠে ওর বাবার কাছে চলে গেছে। বাপ ছেলে বলছে তোর মার কি এখনও কাজ হয়নি? আমি বলছি কি বলছো? ঘর দুয়ার ঝাড় দেওয়া, উঠান ঝাড় দিয়েছি, ঘর দুয়ার জল দিয়েছি, থালা বাসন এনেছি, আর ও বসে বসে ওখান দিয়ে আগুন দিচ্ছে। ওই যে থালা বাসনগুলো ভালো করে এঁটো লেগেছিলো, তো ওইগুলো ভালো করে ধুয়ে মেজে নেব। ওই দেখো ওনার গরম লেগে গিয়েছে, সেই জন্য এই যে ইনারটা ছিল ইনারটা খুলে ফেলেছে। এখন বসে বসে আগুন দেবে, আর আমি এই ফাঁকে কাজগুলো করে নিচ্ছি, কারণ কাজ তো করতে হবে। বেলা হয়ে যাচ্ছে, 7:30 বেজে গেল, তো কাজ করতে হবে। ওকে বলছে তুমি আগুন দাও, আমি কাজ করি। তো দুজনে যে এক জায়গায় বসে থাকলে হবে না, সেই জন্য। আর যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। ছোটোদেরকে জানাই ভালোবাসা, বড়োদেরকে জানাই প্রণাম। তো পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, নতুন বন্ধুরা যারা আছো, তো আমার ভিডিওটা চ্যানেলে সাবস্ক্রাইবার করে দিয়ে আমার পাশে দেখো প্লিজ। আর ব্লগ ভিডিওগুলো কেমন হয় তাও একটু জানাও। তোমাদের মতামতটা জানার খুব দরকার, কারণ না তাহলে তো বুঝবো না, সেই জন্য। তো আজকে কি রান্না করেছি জানো তো? তো ধান সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। তারপরে বেশি একটা ধানও নেই, 2 তাওয়া ধান হয়েছে। তারপরে রান্না করেছি, রান্নাটা তো দেখাইনি, কি মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, আবার টমেটো দিয়ে ডাল রান্না করেছি, বেগুনে আলুয়ে ভাজা করেছি। রুদ্রর জন্য আবার চাক গুল গুল করে বেগুন ভাজা করেছি, কারণ ওর না বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। তো রান্না বান্না হয়ে গেল। তারপরে আমরা সবাই ভাত খেয়ে নিয়েছি। রূপাও স্কুল থেকে চলে আসলো, তো আমরা সবাই ভাত খেয়েছি। ভাত খেয়ে থালা বাসন দিয়ে আবার ঘর ঝাড় দেবো। এসে দেখি যে ঝাড়ুটা খুলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে ঝাড়ুটাকে একটু ভালো করে বেঁধে নিই, না তাহলে প্রত্যেক দিন না খুলে যায়, সেই জন্য ভালো করে বসে ঝাড়ুটাকে বেঁধে নিচ্ছি। তো বাজার থেকে এনেছে ঝাড়ুটা, বেশি একটা কয়েকদিন যায়, তারপরে না আবার নষ্ট হয়ে যায়। তো বাজারের বান খুলে যায়, তো আবার নিজে বেঁধে নিতে হয়। তো আমি যতটুকু পারেছি ওই ততটুকুই ঝাড়ুটাকে ভালো করে বেঁধে নিয়েছি। তো তোমাদের কাছে কেমন লাগে আমার ব্লগ ভিডিওগুলো জানাও। কে কোথায় থেকে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট।
তো আমার জারুটা বাঁধা হয়ে গেল। আমি কথাও বলতে পারছি না ব্লগের মধ্যে, মানে এডিট করার সময় আমি কথা ভালোভাবে গুছিয়ে বলতে পারি না, সরি গো সবার কাছে। তো ছাদে তো দান দিয়েছি, তো দান তো অনেকবার আগে দান আমরা এভাবে বলে দান লাড়া দিই। তোমরা কী ভাষা বলো একটু জানাবে, আমরা যে ভাষা কথা বলি ওই ভাষায় বলছি। তো দেখো আমি ধানগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি, না তাহলে তো ধান শুকাবে না। রোদ্র উঠেছে, প্রচণ্ড রোদ্র উঠছে। ধান না 2 ভাগে দেওয়া আছে, এখানে একটা রুমের মধ্যে, ওই সাইডে আরেকটা রুমের মধ্যে। তো একটা রুমেরটাই দেখাচ্ছি। তো 2টাও ধান তো বেশি একটা ধান দিইনি, কারণ ছাদে জায়গা কম, সেই জন্য একটা ছাদে 3টা রুমের, তো একটা রুমের উপরে না ছই গাছ লাগানো আছে, সেই জন্য তো 2টো রুমের মধ্যে ধান দিয়েছি। ছাদে না বেশ ভালো রৌদ্র লাগে ধান শুকাতে। তো আজকে তো প্রচণ্ড রৌদ্র উঠেছে, সেই জন্য দেখো আমার একটা নিত্য নতুন কাজ। অনেকে বলে আমি গোবর কাজ চকলেট দিতে হোক, একজন বলে দাদা আমাকে, তো আমার যেটা কাজ সেটাই তো দেখাবো, তাই না? তো এই গোবরের বসিগুলো না শুকনো হয়ে আছে, তো আজকে রূপাকে বললাম বস্তা নিয়ে আসো, মা এগুলোকে ভরে রাখবো, কারণ বসি দিয়ে রান্না করতে না বেশ ভালো লাগে, বেশি একটা লার্কি লাগে না। তো শুকনাগুলোকে বস্তাত ভরে নিয়েছি, আবার যে 1 বালতি গোবর হয়েছে ওই গোবরগুলো আজকে দিয়ে দিচ্ছি। তো তোমরা কে কে গোবরে ঘষি দিয়ে রান্না করো, আর গোবরে ঘষি দিয়ে যে তোমাদের কাছে কেমন লাগে আমার গোবরে ঘষি দেওয়াটা, দেখো ওই আমার বড় জায়ের, এগুলো মেজো জায়ের, আর এগুলো আমার, আমি দিচ্ছি। তো আমরা 3 জায়ে কিন্তু গোবরে ঘষি দিই। তো গোবর ঘষি দেওয়ার পরে কিন্তু আর বিকেলবেলা কী কাজ করি, বিকেলবেলা তেমন বেশি কাজ থাকে না আমার, সেই জন্য দেখাতে পারি না। গরু ছাগল বাড়ি নামাজে দিয়ে আসে, ওখান থেকে আনা জল খাওয়া এতটুকুই, প্লাস সন্ধ্যাবাতি দেওয়া। তারপরে আমাদের এখানে ভোলানাথের মন্দির হয়েছে, তোমরা তো দেখেছো, ওই মন্দিরে এসেছি আজকে, পুজো হয়েছে, তারপরে প্রসাদ দেবে, আমরা সবাই প্রসাদ খাবো। তো খুব জাগ্রত ভোলানাথের মন্দির, এটা হলো নন্দীগোপাল, আর সব অনেকজন, প্রায় 15-20 জন আমরা গিয়ে প্রসাদ খাবো। তো সাথে না ওই যে কীর্তন হয়েছে রাধাকৃষ্ণ, গৌরনিতাই রাধাকৃষ্ণ। তো আজকের মতো ততটুকুই, টাটা।